বাজারে আলু কিনতে গিয়ে ঠকছেন না তো? এবারে জেনে নিন আসল দাম কত, পেঁয়াজের দামটাই বা ঠিক কত হতে চলেছে। মাসখানেক ধরে বাজারে গেলেই আমরা দেখতে পাচ্ছিলাম যে বাঙালিদের পকেট প্রায় ফাঁকা হওয়ার জোগাড়। ইলিশ চিংড়ি এগুলো নয়, সাধারণ আলু পেঁয়াজে পেট ভরাতেই খরচ হচ্ছিল ভালো টাকা। সব কিছুর দামই বেড়েছে উল্লেখযোগ্যভাবে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দাম নিয়ন্ত্রণে কড়া বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, অবিলম্বে দাম নিয়ন্ত্রণে আনার জন্য যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তাই নিতে হবে। এরপর থেকেই প্রতিনিয়ত বাজারে বাজারে ঘুরছে টাস্ক ফোর্স। সোমবার টাস্ক ফোর্সের প্রতিনিধিরা বাজারে গিয়ে জানিয়ে দিল আলু ও পেঁয়াজের দাম ঠিক কত। ফলে বাজারে ক্রেতার কাছ থেকে দাম বেশি নেওয়া হচ্ছে কিনা সেটা এবার স্পষ্ট হয়ে যাবে। সোমবার সকালে কলকাতার একাধিক বাজারে ফের হানা দিয়েছিল টাস্ক ফোর্স। যারা দাম বেশি নিচ্ছেন সেই সব ব্যবসায়ীদের ধমক দিতেও দেখা গেল প্রতিনিধিদের। একদিকে যেমন আলু দাম কমেছে বলে জানানো হয়েছে, সেই সঙ্গে পেঁয়াজের বর্ধিত মূল্যেও সিলমোহর দিয়েছে টাস্ক ফোর্স। তাহলে পেঁয়াজের দাম কত চলছে? গত 2 মাস ধরে পেঁয়াজের দামের ঝাঁজে চোখে জল আসছিল সাধারণ ক্রেতাদের। কলকাতার বাজারগুলিতে 50 থেকে 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল পেঁয়াজ। তবে টাস্ক ফোর্স বলছে পেঁয়াজের দাম 45 টাকাই ঠিক। যে পেঁয়াজ 2 মাস আগেও 25 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, সেটা এক লাফে বেড়ে 45 টাকা হয়ে গেছে। প্রায় 20 থেকে 25 টাকা বেড়ে যাওয়াটা নাকি স্বাভাবিক, এমনই বলছেন টাস্ক ফোর্সের প্রতিনিধিরা। সাধারণ মানুষ বারবার অভিযোগ করেছেন বাজারে দাম নিয়ন্ত্রণের জন্য টাস্ক ফোর্সের নজরদারি বা সরকারি নজরদারি প্রয়োজন। সেখানে বাজারে নজরদারি করে দাম কমানোর পরিবর্তে বর্ধিত দামে কেন সিলমোহর দেওয়া হলো, তাই নিয়েই প্রশ্নটা উঠছে। টাস্ক ফোর্সের এহেন নজরদারিতে হতবাক সাধারণ ক্রেতারা। পেঁয়াজের খুচরো ব্যবসায়ীদের বক্তব্য, পাইকারি বাজার থেকে তাদের বেশি দামে কিনে আনতে হচ্ছে পেঁয়াজ। পরিবহন খরচা রয়েছে, পাশাপাশি পচা পেঁয়াজও বাদ দিতে হচ্ছে। অল্প লাভ রেখেই বিক্রি করতে হচ্ছে বলে দাবি করা হয়েছে। সাধারণ ক্রেতারা মনে করছেন পেঁয়াজের দাম 45 টাকা হওয়া ঠিক নয়। 2 মাসের মধ্যে পেঁয়াজের দাম এভাবে এক লাফে 20 থেকে 25 টাকা বেড়ে যাওয়াটা কোনোভাবেই স্বাভাবিক নয়। এদিকে আলুর দাম ঠিক কত হওয়া উচিত? অন্যদিকে কলকাতার বাজারগুলিতে জ্যোতি আলু 30 থেকে 34 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজার ঘুরে আলুর দাম 30 টাকা বেঁধে দিচ্ছে টাস্ক ফোর্স, এমনই তথ্য জানা যাচ্ছে। তাদের দাবি, যারা বেশি দামে আলু বিক্রি করছে তাদের 30 টাকা কেজি দরেই আলু বিক্রির কথা বলা হচ্ছে। ধমক দিচ্ছে টাস্ক ফোর্স। সোমবার থেকে বাজারে অনেক আলু ঢুকছে, ফলে আর দাম বেশি নেওয়ার প্রয়োজন নেই। টাস্ক ফোর্স আলুর দাম বেঁধে দিলেও মঙ্গলবার থেকে আলু কী দামে বিক্রি হয়, সরকারি নির্দেশ মানা হয় কি না, এখন সেটাই হচ্ছে দেখার বিষয়। আপনাদের এলাকায় আলু কত টাকা দরে বিক্রি হচ্ছে এবং পেঁয়াজ কত টাকা দরে বিক্রি হচ্ছে, অবশ্যই জায়গাটা উল্লেখ করে কমেন্ট করে জানাবেন। এই ধরনের আপডেট জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপডেটটি অবশ্যই শেয়ার করে দিন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন।